হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে টিউটোরিয়াল করে যাচ্ছি। জানি না আপনাদের কতটুকু উপকারে আসছে, তো আমরা চেষ্টা করছি যেন আপনারা বর্তমান সময়ের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো যেখান থেকে আসলে আমরা বা আপনারা তেমন কোনো সুবিধা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, বা ভালো ভালো ট্রেনিং সেন্টারগুলো খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সেই সমস্ত জায়গায় যে ধোঁকায় না পড়ে যাতে আপনারা সহজেই ওয়েব ডিজাইন বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারেন কোনো টাকা খরচ না করেই, আমরা সেই কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছি। তো আজকে আমরা আপনাদের সাথে একটি বিশেষ সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং সেই সফটওয়্যারটির ব্যবহারও আপনাদের দেখাবো। সেই সফটওয়্যারটির নাম হচ্ছে টিমভিআর। এই টিমভিআর সফটওয়্যার দিয়ে কী করা যায়? আজ প্রযুক্তি হাতের মুঠোয় চলে আসছে, আমরা ঘরে বসেই সব কিছু করতে পারি। তো এই যে টিমভিআর সফটওয়্যারটি, এই টিমভিআর সফটওয়্যারটির মাধ্যমে অনেক জটিল একটি কাজ করা যায়। সেটি হচ্ছে যে আপনি আপনার বাসায় বসে আছেন, তো আপনার থেকে অনেক দূরে, বহু দূরে কোনো এক জায়গার কোনো একটা পিসির কোনো একটা কম্পিউটার আপনি ইউজ করতে চাচ্ছেন, বা যে কম্পিউটারটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই কম্পিউটারের কাছে যাওয়া এই মুহূর্তে বা 2-5 ঘন্টার ভিতরে আজ পৌঁছানো আপনার দ্বারা সম্ভব না। অথচ আপনার সেই কম্পিউটারটি এই মুহূর্তে ইউজ করার প্রয়োজন, ব্যবহার করার প্রয়োজন। অথবা কোনো একটি বিষয় আপনার কোনো ফ্রেন্ডস জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, কম্পিউটার রিলেটেড, কম্পিউটারে কোনো একটি কাজ জানতে চাচ্ছে, তা আপনি এখন দূরে আছেন, যার ফলে তাকে কাজটি দেখাতে পারছেন না। এই জাতীয় কাজগুলো, অর্থাৎ একটা জায়গায় বসে অন্য প্রান্তের দূরের কোনো কম্পিউটার, ল্যাপটপ, যেটাই হোক না কেন, সেটা যাতে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা আপনি নিজেই ব্যবহার করতে পারেন। সেই কম্পিউটারে, দূরের কোনো কম্পিউটারে বা দূরের কোনো ল্যাপটপে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান, অথবা আপনার কোনো ফ্রেন্ডের কোনো কাজ আপনি ঘরে বসেই, আপনি আপনার জায়গায় বসেই তাকে দেখায় দিতে চান তার কম্পিউটারটি ইউজ করে, তো সেটি আপনি খুব সহজেই করতে পারবেন এই টিমভিআর সফটওয়্যারের মাধ্যমে। বর্তমান সময়ে যে মিটিংগুলো হয়, হয়তো আপনি কোনো একটা অফিসে কাজ করেন, তো এই মুহূর্তে আপনার মিটিং করার প্রয়োজন আপনার কলিগদের নিয়ে, আপনার আন্ডারে যারা চাকরি করে তাদেরকে নিয়ে। তো আপনি যেহেতু দূরে আছেন, সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না, তো আপনি এই টিমভিআর সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই সকলের সাথে মিটিংয়ে অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, মিটিংয়ে যোগ দিতে পারেন। সকলের মতামত সামনাসামনি বসে যেমন হয় তেমনটাই আপনারা করতে পারবেন এই টিমভিআর সফটওয়্যারটির মাধ্যমে। তো আজ আমি এই টিমভিআর সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা আপনার ফ্রেন্ডের দূরের অন্য কোনো কম্পিউটার ইউজ করবেন, অ্যাক্সেস করবেন, সেটি দেখাবো। তো চলুন, সর্বপ্রথম আমি টিমভিআর সফটওয়্যারটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য চলে যাচ্ছি teamvr.com। দেখুন, ভালো করে দেখুন যে আমাদের টিমভিআর সফটওয়্যারটির জন্য teamvr.com এই সাইটে প্রবেশ করব। এরপর সাইটে আসার পরে দেখুন ডাউনলোড টিমভিআর নামে একটি বাটন আছে, ডাউনলোড বাটন। তো আমরা ডাউনলোড টিমভিআর বাটনে ক্লিক করব। ক্লিক করার পর নিচেই দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। এটি 11.8 মেগাবাইট, 11.8 মেগাবাইট সফটওয়্যারটি। মাত্র সফটওয়্যারটির সাইজ হচ্ছে অনলি 11.8 মেগাবাইট, কিন্তু এর কাজ আসলেই অপরিসীম। আপনি অনেক অনেক বড় একটি কাজ এই টিমভিআর সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারছেন। সাপোজ আমি এই যে ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের দেখাচ্ছি, আমি যদি অনলাইনে একটি কোর্স চালু করতাম,
যে কোর্সটা আমি আমার এই কম্পিউটারে বসেই আপনাদেরকে খুব সহজে করাতে পারতাম। বর্তমান সময়ে যে অনলাইন কোর্সগুলো হয় এগুলো কিন্তু এই টিমভারের মাধ্যমে করা খুব সহজ। খুব সহজেই আপনি আপনার যারা ছাত্র আছে তাদেরকে আপনার কাজগুলো দেখাতে পারবেন, তাদের সাথে আলোচনা করতে পারবেন, তাদেরকে সরাসরি যেমন ক্লাস নিলে যেমনভাবে বোঝাতে পারতেন, টিমভার সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি সেইভাবেই তাদেরকে আপনার কাজগুলো দেখাতে পারবেন, তাদেরকে বোঝাতে পারবেন, তাদেরকে একেবারে ধরে ধরে কাজ করাই দেওয়ার মতোই আপনি আপনার বাসায় বসে দূরের ছাত্রদেরকে ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমরা আবার ফিরে আসব। ততক্ষণে তো বন্ধুরা দেখুন আমাদের টিমভিআর সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সফটওয়্যারটিকে ইনস্টল কিভাবে করতে হয় সেটি দেখব। তো আমরা দেখলাম যে আমাদের টিমভিআর সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে। তো এখন আমরা এই টিমভিআর সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এবার আমাদের এখানে বলছে হাউ টু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো রান অনলি ইনস্টল টু অ্যাক্সেস দ্য কম্পিউটার রিমোট। তো আমরা এখানে চাচ্ছি যে আমরা অন্য একটা কম্পিউটারকে রিমোটলি ইউজ করার জন্য। তো ইনস্টলেশন টু অ্যাক্সেস দ্য দিস কম্পিউটার রিমোটলি। এরপরে আমরা হাউ ডু ইউ ওয়ান্ট টু ইউজ টিমভিআর কোম্পানি পার্সোনাল বোথ। তো আমরা পার্সোনালি এটাকে ইউজ করব। তো আপনারা যেভাবে ইউজ করতে চান সেভাবে এখানে সেই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি যে আমি পার্সোনালি ইউজ করতে, তো আমি পার্সোনালটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অ্যাকসেপ্ট ফিনিশ। তো আমরা অ্যাকসেপ্ট ফিনিশে ক্লিক করলাম। এরপরে যে মেসেজটা দিচ্ছে এখানে আমরা ইয়েস করব। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল প্রক্রিয়া শুরু হয়েছে। তো ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। তো দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে যে মেসেজটা আসছে আমরা নেক্সট করব। কম্পিউটার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। কনফার্ম পাসওয়ার্ড, আবারও সেম পাসওয়ার্ডটি দিব। দেন নেক্সট। এরপরে বলছে ইওর নেম। তো আমার কম্পিউটারের যে নাম সে নামটি থেকে নিয়ে নিয়েছে। ক্রিয়েট এ ফ্রি টিমভিআর অ্যাকাউন্ট। আই অলরেডি হ্যাভ এ টিমভিআর অ্যাকাউন্ট। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এ টিমভিআর অ্যাকাউন্ট নাও। তো এখানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেহেতু নাই, যদি না থাকে তো ক্রিয়েট এ ফ্রি টিমভিআর অ্যাকাউন্ট করে ক্লিক করে নেম, আপনার ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এজন্য আমি আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না। তো আই অলরেডি হ্যাভ এ টিমভিআর অ্যাকাউন্ট। তাহলে যখন আমি এটা ক্লিক করলাম তো এখন বলতেছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার জন্য। তো আমি ইউজার নেম অর্থাৎ আমি আমার ইমেলটা দিচ্ছি। mrkabi25@gmail.com এবং আমি যে পাসওয়ার্ডটি ইউজ করেছিলাম সে পাসওয়ার্ডটি দিচ্ছি। দেন নেক্সট বাটনে ক্লিক করব। ডু নট ম্যাচ এনি অ্যাকাউন্ট অন রেকর্ড। ম্যাচ করছে না। আচ্ছা আমরা নতুন করে একটা ক্রিয়েট করে ফেলি, তাই না? ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিয়ে দিই। আমি নতুন করে ক্রিয়েট করছি, আপনারা দেখুন। নেক্সট বাটনে ক্লিক করলাম, সাথে সাথে দেখুন এখানে এটা কিন্তু সাইন ইন হয়ে গেছে, ফিনিশ। এটার সাথে সাথে আমাদের কি হয়েছে যে আমাদের পাশে একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আর এইখানে দেখুন একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ইওর আইডি আর পাসওয়ার্ড। এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমি চাচ্ছি আমার অন্য কোনো ফ্রেন্ডের কম্পিউটারটা ইউজ করব, অ্যাক্সেস করব আমি এই মুহূর্তে আমার অন্য ফ্রেন্ডের যে। তো এখন আমার কাজ হচ্ছে
যে আপনি যেভাবে আপনার কম্পিউটারে টিমভিউয়ারটি ইনস্টল করলেন, সেম প্রক্রিয়ায় আপনি আপনার ফ্রেন্ডকেও টিমভিউয়ারটি ইনস্টল করতে বলুন। তো যখন ইনস্টল করা হয়ে যাবে, তো আগে একটা কথা বলে রাখি, অবশ্যই উভয় কম্পিউটারে, যতগুলো কম্পিউটারে আপনি এভাবে ইউজ করতে চান না কেন, সমস্ত কম্পিউটারেই আপনার ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তো ইন্টারনেট কানেকশন যখন আপনি দিবেন এবং টিমভিউয়ারটি যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার ফ্রেন্ডও যখন এভাবে ইনস্টল করবে, ইনস্টল করার পর আপনাকে যেমন এখানে দেখুন ইওর আইডি, একটা আইডি দিছে এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিছে, আপনার ফ্রেন্ডেরও সেমভাবে এরকম একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডের কম্পিউটারটা আপনি অ্যাক্সেস করবেন, তাহলে আপনার ফ্রেন্ডের কাছ থেকে আপনি তার এই আইডি এবং পাসওয়ার্ডটি নিতে হবে। তো দেখুন, আমি এই মুহূর্তে যে কম্পিউটারটি ইউজ করব, অ্যাক্সেস করব, সেই কম্পিউটারের আইডি এবং পাসওয়ার্ডটি নিয়েছি, আমাকে আমার স্কাইপে পাঠিয়ে দিয়েছে। সেটি হচ্ছে আমার এই মুহূর্তে আমি যে কম্পিউটারটি অ্যাক্সেস করব তার আইডি হচ্ছে আমার এটা। তো আমি এখন টিমভিউয়ারের এজেন্ট পার্টনার আইডির ঘরে আমি আমার পার্টনারের আইডিটা দিয়ে দেবো। এরপর আমি কি চাচ্ছি, রিমোট কন্ট্রোল ফাইল ট্রান্সফার। আমি এই মুহূর্তে চাচ্ছি রিমোট কন্ট্রোল করতে, তার কম্পিউটারটাকে ইউজ করতে। তো পার্টনারের আইডিটা দেওয়ার পরে কানেক্ট টু পার্টনার এই বাটনে ক্লিক করব। তো দেখুন এখানে কানেক্টিং দেখাচ্ছে, তো কানেক্ট হতে একটু সময় লাগবে। তো অবশ্যই পার্টনার আইডি, এখানে আপনার কম্পিউটার যার ইউজ করতে চান তার সেই পার্টনারের আইডিটা দিবেন। আইডি তখন সে পাবে যে হ্যাঁ আপনার পার্টনারের আইডিটা ঠিক আছে, তো এখন সে পাসওয়ার্ড চাবে। তো আমি পাসওয়ার্ডটি নিয়েছি। পাসওয়ার্ড হচ্ছে এটি, এই মুহূর্তে দেখি আমাদের পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ড আসলে কোনটা হবে, আচ্ছা আমি এটা নিয়ে দেখি কোনটা পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। যদি ঠিক থাকে যেহেতু, তাহলে কি আমরা এই মুহূর্তে দেখুন আমরা কিন্তু টিমভিউয়ারে চলে আসছি এবং টিমভিউয়ারে সে কানেক্টিং হওয়ার জন্য চেষ্টা করছে আমার পার্টনারের কম্পিউটারটি। তো দেখুন আমাদের কম্পিউটার কিন্তু এখানে আছে, আমি আলাদাভাবে ইউজ করছি। এবং এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের যে পার্টনার আছে সেই পার্টনারের কম্পিউটারটি ইউজ করব। তো তার জন্য আমরা পার্টনারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো এখন আমাদের টিমভিউয়ারটি চেষ্টা করছে আমার পার্টনারের কম্পিউটারটা অ্যাক্সেস করতে দেওয়ার জন্য আমাকে, সে কানেক্টিং অবস্থায় দেখাচ্ছে। তো একটু সময় লাগবে আমাদের পার্টনারের কম্পিউটারটা পুরোপুরি আমাদের আয়ত্তে আসার জন্য। তো আমরা একটু অপেক্ষা করব। বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমার পার্টনারের পিসি আমার সামনে, আমি এখন কিন্তু আমার পার্টনারের পিসি ইউজ করতেছি। দেখুন আমি যদি এটাকে একটু ছোট করি, এই মুহূর্তে দেখুন এটি হচ্ছে আমার পিসি। এখানে এই যেটা আছে এটা হচ্ছে আমার পিসি। আমি একটু ডেস্কটপটা দেখাই আপনাদের। হ্যাঁ এখন দেখুন এই হচ্ছে আমার পিসি আর এটি হচ্ছে আমার পার্টনারের পিসি। তো পার্টনারের পিসিতে একটা মেসেজ আসছে, তো আমি দেখি এই মেসেজটা একটু ওকে করে দিতে পারি কিনা। দেখুন আপনারা বুঝতে পারছেন তো, এটা কিন্তু আমার পার্টনারের পিসি আর আমার পিসি হচ্ছে এটা, পিসির ডেস্কটপ এটা, আর আমার পার্টনারের পিসির ডেস্কটপ এটা। তো আমি এটা একটু ওকে করে দিই, দেখি কি হয়। দেখুন টিমভিউয়ার আপডেট ইজ অলরেডি রানিং, আমি একটু ওকে করে দিই, ক্যান্সেল করে দিলাম। দেখুন আমি কিন্তু আমার পার্টনারের পিসি ইউজ করছি। এখন আমার পার্টনারের পিসি আমার সামনে, আমি মনে করেন যে আমার পার্টনারের পিসির মাই কম্পিউটারে প্রবেশ করব। তো দেখুন আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ওপেন বাটনে ক্লিক করলাম। তো দেখুন এটা আমার পার্টনারের পিসির মাই কম্পিউটারে প্রবেশ করছি। আর আমি যদি আমার পিসির মাই কম্পিউটারে প্রবেশ করি, দেখুন এটি হচ্ছে আমার পিসির মাই কম্পিউটার আর এটি হচ্ছে আমার পার্টনারের পিসির মাই কম্পিউটার। আপনারা বুঝতে পারছেন তো, এটি হচ্ছে আমার পিসির মাই কম্পিউটার। আমি পার্থক্যটা দেখার জন্য, বোঝানোর জন্য আপনাদের আমি দুটাই দেখাচ্ছি। আর এটি হচ্ছে আমার পার্টনারের পিসির মাই কম্পিউটার, বুঝছেন? তো দেখুন আমি কিন্তু একসাথে দুইটা পিসি ইউজ করতেছি, আমার পিসি ইউজ করতেছি, আমি আমার পিসি আবার আমার পার্টনারের পিসি ইউজ করছি। আমি আমার পার্টনারের পিসির যে কোনো অপশনে যেতে পারছি। দেখুন আমি যদি এখন চাই যে আমার পার্টনারের পিসি থেকে একটা ভিডিও চালাবো, তো আমি খুব সহজেই
ভিডিও চালাতে পারছি। দেখুন আমি এখন আমার পার্টনারের পিছিতে একটি ভিডিও চালাবো। তো দেখুন আমার পার্টনারের পিছিতে কিন্তু এখন এই ভিডিওটা চলতেছে, তাই না? আর আমার পিছিতে আমি ইউজ করতে পারছি। আমি আমার পার্টনারের পিচির ভিডিওটি কেটে দেব, তো আমি কেটে দিচ্ছি। দেখুন আমি ইউজ করলাম। এইভাবে আপনি আপনার পার্টনারের পিচির যে কোনো অপশন ইউজ করতে পারবেন খুব সহজেই। তো আমি আশা করব যে টিমভিআর সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের পার্টনারের পিচি ইউজ করবেন খুব সহজে সেটা করতে পারবেন। দেখুন আপনি কিন্তু খুব সহজেই আপনার পার্টনারের পিসি অ্যাক্সেস করতে পারছেন, তাই না? তো আশা করি আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। টিমভিআর সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে কিভাবে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদের দেখালাম। ইনস্টল করার পর কিভাবে আপনি আপনার পার্টনারের পিসি অ্যাক্সেস করবেন সেটিও আমি আপনাদের দেখালাম। তো খুব সহজেই আপনি কাজ করতে পারবেন। আপনি এই মুহূর্তে যদি আপনার পার্টনারের পিসির নেট চালাবেন, তো দেখুন আপনি যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে পারেন। আপনার পার্টনার এই মুহূর্তে এই ব্রাউজারটি রান করে আছে। তো আপনি এখানে চাইলে আপনি আপনার মতো করে আপনার পার্টনারের পিসিতে কোনো কাজ করতে পারবেন। তো সে কাজগুলো আপনি করতে পারবেন খুব সহজেই আপনার পার্টনারের পিসিতে। আমি মনে করেন যে আমার পার্টনারের পিসিতে নেট চালাবো, তো আপনি সেটিও খুব সহজেই করতে পারবেন। তো আমি মনে করেন যে আমার পার্টনারের পিসিতে google.com এ যাব। তো কিন্তু দেখুন আমি কিন্তু আমার এখানে বসেই আমার পার্টনারের পিসির google.com এ প্রবেশ করলাম। ঠিক আছে, পার্টনারের পিসিতে টিমভিআর ইনস্টল দিয়ে দেবো। দেখুন আমি এখানে ব্রাউজারে সরাসরি টিমভিআর লিখছি। দেখুন টিমভিআর.com, এটা কিন্তু আমার পার্টনারের পিসি, নট আমার পিসি। আমার পিসি হচ্ছে এটি, আমি কেটে দিলাম, আর এটি হচ্ছে আমার পার্টনারের পিসি। তো আপনার পার্টনারের পিসিটা যদি একটু হাইলি কনফিগারেশন থাকে, পার্টনারের পিসির ইন্টারনেট যদি ভালো মানের ইন্টারনেট ইউজ করে, তো আপনি খুব দ্রুত আপনার পিসি যেভাবে অ্যাক্সেস করে আপনার পার্টনারের পিসিও সেমভাবে অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি আপনারা টিমভিআর সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনাদের পার্টনার, আপনাদের ফ্রেন্ডের বা অন্যত্র যে কোনো কম্পিউটার আপনারা ইউজ করতে পারবেন, সেটি আপনারা করতে পারবেন আশা করি। তো আমি আমার পার্টনারের পিসি থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু নেট স্লো, যার ফলে কিন্তু আমরা এখনও আমাদের পার্টনারের কম্পিউটারে টিমভিআর এর সাইটে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু নেট স্লো থাকার কারণে আমরা এখনো পর্যন্ত সেই সফটওয়্যার চলে আসছে। দেখুন এখান থেকে কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনি আপনার পার্টনারের সফটওয়্যারটি যেহেতু ইউজ করছেন সেহেতু এই কাজটিও করতে পারবেন। আপনি ডাউনলোডে ক্লিক করেন, আপনার পার্টনারের সফটওয়্যার এরকম। আমি টিমভিআর সফটওয়্যারটি জাস্ট ইন্টারনেট ব্রাউজ করে দেখালাম। এবার আপনি আপনার পার্টনারের যে কোনো সেক্টরের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করা হোক বা আপনার পার্টনারের পিসি। যেমন আমি মাই কম্পিউটারের ভিতরে ঢুকলাম, একটা গান প্লে করলাম, এভাবে এই জাতীয় যে কোনো কাজ আপনি করতে পারবেন। দেখুন আমাদের পিসিতে যেভাবে ডাউনলোড হয়েছিল এটা কিন্তু আমাদের পিসি, আর সেটাই কিন্তু সেমভাবে এখানে ডাউনলোড হচ্ছে। তো আশা করি আপনারা পুরো পারলি টিমভিআর সফটওয়্যারটির ব্যবহার বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে, সফটওয়্যারটি ব্যবহার করতে না পারেন, তো আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত যে সেই সমস্যার সমাধান কীভাবে করবেন। আর আপনারা যারা টেকনোলজি বিষয়ে লিখে থাকেন বিভিন্ন অনলাইন ব্লগ সাইটে, তো আমাদের techsupportbd.com এ আপনাদের আমন্ত্রণ রইল, আপনাদের দাওয়াত রইল যে আপনারা আমাদের এখানে এসে আমাদের নীতিমালা পড়ে নীতিমালার ভিতরে থেকেই আপনারাও আমাদের এই ব্লগে পোস্ট করতে পারবেন বিভিন্ন টেকনোলজি রিলেটেড। আমার নীতিমালার ভিতরে যেগুলো আছে
সেই রিলেটেড। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।